আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক স্মার্টশিট, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্ন রয়েছে। তো এইগুলা শিখলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে বা এর ভিতর থেকে প্রশ্ন কমন পড়বে। তো চলেন দেখি কি কি প্রশ্ন আসে। তো এই স্মার্টশিটটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমি অধ্যায় ভিত্তিক প্রতি ভিডিওতে দিয়ে দেব। তো দয়া করে ডাউনলোড করে নেবেন। তো চলেন শুরু করি। তো আজকে হচ্ছে যে প্রথম অধ্যায় হচ্ছে যে আমাদের জীবন পাঠ অধ্যায়ের প্রথম যে জীবন পাঠ অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেনগুলো দেখি এগুলা কি কি। যেমন আর্কিওগনিয়াম কি, বস্তুবিদ্যা কি, এন্ডোক্রাইনোলজি কি, জীবাশ্ম বিজ্ঞান কি, শরীরবিদ্যা কি, দ্বিপদ নামকরণ বা দ্বিপদ নাম কি, হেটেরোট্রফিক কি, তারপরে হচ্ছে ভৌত জীববিজ্ঞান কি, জীববৈচিত্র্য কাকে বলে, হিস্টোলজি কাকে বলে, বায়োইনফরমেটিক্স কি, তারপর শ্রেণীবিন্যাস কাকে বলে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা জ্ঞানমূলক কোয়েশ্চেন আর কি। এরপরে যদি বলি জবা ফুলের বৈজ্ঞানিক নাম, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, ধানের বৈজ্ঞানিক নাম, দেহকোষ কাকে বলে, আইসিবিএন আইসিজিএ 10 কি, এটা পূর্ণরূপ, শ্রেণীবিন্যাসের একক কি, দ্বিপদের নামকরণ কি, এই প্রজাতি কি, ফলিত শাখা গুলার নাম কি কি, ভৌত শাখাকে একটা নাম বলতে পারে। তারপরে শিক্ষার গুরুত্ব, জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি, এটা অবশ্য জ্ঞানমূলক অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও শিখে রাখা ভালো আর কি। তারপরে কনজুগেশন কি জিনিস, অ্যাসাইনোগ্রামাস কি জিনিস, অ্যানাইসোগ্রামাস জিনিসটা কি, আর শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কি। তো এরপরে যদি আরো বলি যে বুনি স্তর কি, তারপরে শ্রেণীবিন্যাস কি, বংশবিদ্যা কি, বিবর্তন বিদ্যা কি, ট্যাক্সন কি, বুনি স্তর কি, ইন্টারফেস পর্যায় কি, এন্ডোক্রাইনোলজি কি, তারপরে সে অ্যারেনকাইমা কি জিনিস, মানুষের বৈজ্ঞানিকের নাম, তা হিস্টোলজি, আরশোলার বৈজ্ঞানিক নাম। এরপরে বলতে পারি বংশবিদ্যা কি জানি, হিস্টোলজি কি জানি, শ্রেণীবিন্যাস কাকে বলে, বায়োইনফরমেটিক্স কি, এন্টোমোলজি কি, পরজীবীবিদ্যা কি, জিএমও কি। জিএমও মানে হচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আর কি, যেটা তো এইটা হচ্ছে পুনরূপ, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা পড়তে লাগবে, পড়ে বুঝতে হবে। এরপর আসেন যদি হচ্ছে যে অনুধাবন প্রশ্ন, তো অনুধাবন প্রশ্নের মধ্যে কি কি আছে, জীবের শ্রেণীবিন্যাসের গুরুত্ব কেন, তারপরে হেটেরোট্রপিক প্রাণী বলা হয় কেন মানুষকে, এরপরে যদি বলি নিউরন কেন বিভাজিত হয় না, মানুষের শ্রেণীবিন্যাসের প্রয়োজন কেন, পেনিসিলিন প্রকৃত খুশি কেন, প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওটা বলা হয় কেন, নিউরন কেন বিভাজিত হয় না, এটা একটু আগে বললাম আর কি। তো একই জিনিসই ঘুরে ফিরে আসতে পারে আর কি, জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজন কেন, তারপরে মানুষকে প্রাইমেট বর্গের প্রাণী বলা হয় কেন, এটা ব্যাখ্যা দিতে বলতে পারে। তারপরে মানুষ স্যাপিয়েন্স বলা হয় কেন, তারপরে দ্বিপদীর নামকরণ বলতে কি বোঝায়, প্রকৃত কোষ বলতে কি বোঝায়। এইগুলো হচ্ছে যে কোশ্চেন গুলো পড়ে ফেলতে হবে। দ্বিপদীর নামকরণ বলতে বোঝায় ছত্রাক খাদ্য উৎপাদন করতে পারে না। এরপরে যদি বলি আমরা হচ্ছে যে স্পিসিস অফ প্ল্যান্ট অ্যান্ড বইটি জীববিজ্ঞানে এত গুরুত্বপূর্ণ কেন, আইসিবিএন বলতে কি বোঝায়, বংশগতিকে জীববিজ্ঞানে ভৌত শাখা বলা হয় কেন, ছত্রাক খাদ্য উৎপাদন করতে পারে না কেন, নষ্ট রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন। তো এইগুলা শিখতে হবে। তো এরপর আরো যদি বলি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোন রাজ্যের অণুজীব ব্যবহার করা হয়, শ্রেণীবিন্যাস জীবের জন্য কেন প্রয়োজন, আদি কোষ বলতে কি বোঝায়, আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে মনেরা রাজ্যের ব্যাখ্যা, বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, তাই না? এইগুলা কোশ্চেন গুলা, ভাইরাসকে অকুশী বলা হয় কেন, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা না, দ্বিপদের নামকরণ বলতে কি বোঝা, এগুলা কোশ্চেন ঘুরে ফিরে আসবে আর কি। তো আলটিমেটলি এই চ্যাপ্টারে আমরা যদি দেখি যে অনুধাবনমূলক হচ্ছে যে 81টা অনুধাবনমূলক কোশ্চেন, অনেক আলহামদুলিল্লাহ। তো এইগুলো পড়লেই কমন পড়ে যাবে। আর জ্ঞানমূলক যদি দেখি যে 66টা জ্ঞানমূলক। তো এই 66টা জ্ঞানমূলক আর হচ্ছে যে কি বললাম যে ওই 81টা হচ্ছে যে অনুধাবনমূলক কোশ্চেন। এগুলো পড়লেই আলহামদুলিল্লাহ এখান থেকে এই চ্যাপ্টার থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন পারবেন। তো হোপফুলি আজকে এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আবার নতুন অধ্যায় নিয়ে, অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আমরা শুরু করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।